আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আরে নববর্ষের শুভেচ্ছা আমি কি জানাবো, নববর্ষ উপলক্ষে দেখি নায়িকাগো ছবি দিয়া নতুন দিন পঞ্জিকা মানে ক্যালেন্ডার করছে, তো শুরুর পাতাতেই দেখলাম একটা নায়িকা এমনি আছে, আর যেই বাতাসটা লাগছে অমনি দেখি নায়িকার শরীর দুলতাছে আর দুলতাছে, দুলতাছে আর দুলতাছে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, হাই হাই পয়লা বৈশাখ আসতেছে, ইলিশ কেনা হয় নাইকা। তারপরে যেই বাজারে গেলাম যাই জিজ্ঞেস করলাম, ইলিশ মাছ কত কইরা? কইলো মাছের দাম খুব একটা বেশি না, চারটার দাম 16,000 টাকা। 16,000 টাকা কম হইব না কিছু? কম তো হইব, এক কাজ করেন 8,000 টাকা দিয়া দুইটা নিয়ে যান। মেয়েদের ফেরত তো খারাপ হয়ে গেল, কি করা যায়? বুদ্ধি করে পুরাতন গার্লফ্রেন্ডের ফোন দিলাম, হাই তুমি মেলায় চলে আসো, আজকে তোমার সাথে পান্তা ইলিশ খাবো। সেই গার্লফ্রেন্ড চলে আসছে, সেই খাওয়া শুরু করছি। ও মা, গার্লফ্রেন্ড আমার এমন স্টাইলিশ, কাঁটা চামচ দিয়ে পান্তা ইলিশ খাওয়া শুরু করছে। আমি তো বলছি পান্তা কোনোদিন কাঁটা চামচ দিয়ে খায়? গার্লফ্রেন্ড তো খেপে গেছে, কই তুমি আমার ছি কইলা, তোমার সাথে আমি রিলেশন রাখুম না, ব্রেকআপ ব্রেকআপ। আমি বললাম, ও ব্রেকআপ ব্রেকআপ তাই না, ঠিক আছে তাইলে আমার পান্তা ইলিশের দাম আমি দেবো আর তোমার পান্তা ইলিশের দাম তুমি দাও গা। কি যে কও, তুমি একটু মস করো, বুঝো না, নাও একসাথে খাই একসাথে খাই। যাই হোক গার্লফ্রেন্ডে কোনো মতো সান্ত্বনা দিয়া যেই মেলার ভিতরে ঢুকবার লাগছি, ওমা দেখি লোক আর লোক, লোক আর লোক। একটা জিনিস বুঝলাম, সেইটা হলো মেলার ভিতরে মাইয়ারা চলে ধীরে ধীরে আর পুরুষ পোলারা চলে ধীরে ধীরে। হঠাৎ করে দেখলাম যে একটা মাইয়া চিৎকার দিয়ে উঠছে, এই আপনি আমার গায়ে এরকম করে হাঁচড় দিতেছেন কেন, হাঁচড় দিতেছেন কেন? ভাইয়া ও হো আপনার গায়ে হাঁচড় দিচ্ছি তাই তো কই, এতক্ষণ ধরে চুলকাই মাগার মজা পাই না। তো ভিড়ের গরম থেকে বাইরে আমি আর আমার গার্লফ্রেন্ড রিক্সা ছেড়ে বাইরে ঘুরতে বেরিয়েছি। উমা সামনে দেখলাম মাইয়ারা লাল সাদা শাড়ি আর পুরুষরা লুঙ্গি পরে ঘুরতেছে, এয়ার কন্ডিশন আর কি। তবে একটা কথা মনে রাখবেন, আমার ওই লুঙ্গি আর কপালের মধ্যে অদ্ভুত একটা পার্থক্য আছে, আর সেইটা হইল কপাল খুললে পৌষ মাস, লুঙ্গি খুললে সর্বনা। তো একটা কথা বলতেছি, নতুন বছর কিন্তু সবার জন্য আনন্দের, মজার না, কারণ এখানে শুভ নববর্ষের সাথে শুভ হালখাতা বিচ্ছইলে আছে। এক লোকের কাছে তো অনেকে টাকা পায়, সে বুদ্ধি করে একটা মুখোশ কিনা মুখে দিয়ে ঘুরতাছে ঘুরতাছে, হঠাৎ করে দেখে সামনে আরেক লোকের মুখোশ পরে ঘুরতাছে। কইল, ভাইজান আপনার কাছ থেকে লোকজন টাকা পায় নাকি? তো ওই লোক কইল, আপনি কেঠা? আমি হইলো জসিমউদ্দিন হাওলাদার। আপনি? আমি আমি হইলাম জুলফিকার পাওনাদার। একটা কথা কইতেছি, এই শুভ নববর্ষ কিন্তু জামাইগোর জন্য দারুণ ব্যাপার। ওই জামাই আদরা কি, আমার হাঁটু কুদ্দুস ভাই তো চলে গেছে শ্বশুর বাড়ি, তো যাইয়া দেখে ও মা বিশাল খানা পিনার আয়োজন, খাইতে বসছে। এবার শাশুড়ি আমা কইল, বাবা এই পাট শাক দিয়ে শুরু করো। হাঁটু কুদ্দুস ভাই তো মজা করে পাট শাক খায়া ফেলাইছে। এবার কইলো, জামাই পাট শাক মনে হয় তোমার খুব ভালো লাগছে, আর একটু নাও। হাঁটু কুদ্দুস ভাই ঠেলায় পড়া সেই পাট শাকটুকু খাইছে। এইবার সেই শাশুড়ি আম্মা কইল, বাবা তোমার মনে হয় পাট শাক খুব ভালো লাগছে, এই নাও আরো একটু নাও। আম্মা জান আর পাতে তুইলা দাও লাগবো না, আমারে পাট ক্ষেতটা দেখাই দেন। তোমাদের পছন্দের জোকস গুলো লিখে পাঠাও অ্যাটম গাম বৈশাখী রঙ্গ ফেসবুক পেজের কমেন্ট বক্সে। সেরা 3 জোকসের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার। তবে পয়লা বৈশাখ নিয়ে যত মজার কথাই বলি না কেন, যত যোগ বলি না কেন, পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়ায় আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি কোনোভাবেই যেন হারিয়ে না যায়। চলো আমাদের ঐতিহ্য রক্ষায় আওয়াজ বাড়াই একসাথে। অ্যাটম খাও, আওয়াজ বাড়াও।